আমি প্রায় ৩ বছর যাবত এখানে কাজ করছি। তবে এর আগে থেকে আমি করতাম কাজটা, কিন্তু ভালোভাবে কাজ করতেছি ৩ বছর যাবত। করোনার মধ্যে আমি কাজ করছি এখানে। আমি যখন দেখলাম বাচ্চারা পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছে, তো খাবারও খুব কষ্ট, সেই মুহূর্তে আমি তাদের জন্য একটা খাবার ব্যবস্থা করলাম এবং বাচ্চাদেরকে পড়াশোনার ব্যবস্থা করলাম। এইভাবে চলতে চলতে তখন আমার মনে পড়ে গেল, করোনার মধ্যে দেখা গেল যে বেশ কিছু মেয়ে, ছোট ছোট মেয়েগুলোর বিয়ে হয়ে চলে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে এদের জন্য কোনো একটা চিন্তা করা দরকার আমার। তো তখন আমি সেই মুহূর্তে সাথে সাথে তাদেরকে বিয়েটা অবশ্যই বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু পারিনি। তার কারণ পেটে খিদে থাকলে কখনোই কেউ কথা শোনে না, মানে বাল্যবিবাহের কথা যেটা বলতেছিলাম। তখন আমি চিন্তা করে দেখলাম তাহলে এদের তাহলে কী করা যায়। তখন আমি আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমি দর্জি কাজটা শুরু করে দিলাম প্রথমে, যে এরা দর্জি কাজ শিখবে এবং নিজেরা টাকা ইনকাম করবে, করে তারা পড়াশোনা করবে। তখন হয়তো কিছুটা হলেও তারা নিজেকে রক্ষা করতে পারবে। তো এই সূত্রপাত ধরে তখন থেকে আমি কার্যক্রমটা শুরু করলাম। আর এছাড়াও আমি তো নিজে একজন প্যারামেডিক্স ডাক্তার। আমি দীর্ঘদিন ম্যারিস্টোপে ছিলাম 12 বছর, ব্র্যাকে ছিলাম 8 বছর, আর টিএমএসএসে ছিলাম 7 বছর। আপনার নাম? আমি পারভিন আক্তার, বনপাড়া, পশ্চিমপাড়া, বগুড়া। আমি এখানকার স্থানীয়। আপনার এখানে কতজন ছেলে মেয়ে কাজ করে? আমার এখানে এখন 37 জন বাচ্চা আছে যারা অনলাইনে ক্লাস করে এবং এরা দর্জি কাজ শিখে আমাদের সাথে হেলথে জড়িত আছে। তাদেরকে আমি বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে রাখছি আমার কাছে। যেমন আমরা যখন ফ্রি মেডিকেল ক্যাম্পটা করি তখন ও বাচ্চাগুলোই আমাদেরকে হেল্প করে। ওরা প্রেশার মাপতে পারে, ওজন দেখতে পারে, তাপমাত্রা দেখতে পারে। তো এত কিছু সেবা প্রতিষ্ঠান থাকতে আপনি এই স্বাস্থ্য সেবাটাকে কেন বেছে নিলেন? আসলে তো আমরা স্বাস্থ্যের দিক থেকেই সবচেয়ে বেশি দুর্বল, তাই না? আগে যদি আমার স্বাস্থ্যটা ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকবে। আমার শরীর ভালো নেই তাহলে তো আমি কোনো কিছু করতে পারবো না, আমার শরীরে চলতেছে না। এই সূত্রপাতই ভাবলাম যে কিছু না হলেও আমরা স্বাস্থ্য শিক্ষার মাধ্যমেই তাদেরকে যদি কিছু করতে পারি। অনেকে আজও আমাদের কিন্তু একটা নিয়ম আছে, বাথরুম থেকে এসে কিন্তু আজও আমরা সাবান দিয়ে সেভাবে হাত পরিষ্কার করি না, এখনও আছে। আমাদের বিভিন্ন এনজিওগুলো কাজ করে যাচ্ছে, ওনারা খুব সুন্দর কাজ করেন, তারপরেও মানুষের মধ্যে অজ্ঞতাটা রয়েই গেছে। তো আপনি সামনের দিনে কি চাচ্ছেন? আপনার মূল লক্ষ্যটা কি? আসলে আমার মূল লক্ষ্যটা এটাই যে আমি যাতে সাধারণ দুস্থ অসহায় মানুষকে সেবা দিতে পারি, হেলথের সেবাটা। বিশেষ করে যদি একটা লোকে ডায়াবেটিস, রক্তচাপ, শরীরের এই 2-3টা জিনিস, ওজন, এই জিনিসগুলো যদি তার শরীরের জানা থাকে তাহলে সে বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবে। তার প্রেশারটা যখন বাড়লো, তাই না, আমি তো এই যে একটা দুস্থ পাড়া গায়ের মধ্যে, সে আমার কাছে চলে আসতে পারলো। আমার সব কিছুই তার লেখা আছে যে তার প্রেশারটা গতদিন ছিল 140/100, সেই ওষুধ খেয়ে কন্ট্রোল করে কমে গেল কিনা তার জানতে হবে। তো আমার এখান থেকে আসে সে কমে গেল, তখন তার একটা শরীরের রক্ষা পেয়ে গেল। এটা আমার একটা উদ্দেশ্য। তার ডায়াবেটিসটা কত আছে, সে তো চট করে যেতে পারতেছে না বাইরে, চট করে আমার কাছে চলে আসতে পারলো, আমি তখন তার ডায়াবেটিসটা দেখে দিতে পারি। আপনার এই ফ্রি ক্যাম্পিংটা আপনি কতদিন পর করেন? এটা আমি 6 মাস পর করি। আচ্ছা, এটা এই উদ্দেশ্যে, দেখা যায় অনেকেই আছে টাকার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না, ওষুধও কিনতে পারে না। আমি তখন সেই অনুসারে ডাক্তারগুলোও নিয়ে আসি। এর আগে আমি ডায়াবেটিসের ডাক্তার নিয়ে আসছিলাম, এবার আমি ম্যাডামকে নিয়ে আসছি, গাইনি ম্যাডাম। এখানে এবার আমার গর্ভবতী আছে বেশ কিছু, যার জন্য আমি ভাবলাম গাইনি ম্যাডামকে নিয়ে আসলে এই গর্ভবতীগুলো সেবা পাবে। উনি কোন হসপিটালে? উনি আর্মি মেডিকেল অফিসে চাকরি করতেন। এখন কোথায় আছে? এখন উনি আপাততে গাইনি শহীদজিয়াতে গাইনিকোলজিস্টটা আবার ভালো করে রিপ্লাই করতেছেন। তো উনি আপনার এখানকার চিকিৎসক? হ্যাঁ।
উনি না, শুধু মানে আমি বিভিন্ন ডাক্তারকেই ইনভাইট করেন ইনভাইট করি আর কি, এবং আসে ইনশাল্লাহ। আমি চাই যে আমার এখানে ভালো ডাক্তারও আসুক, তারা আমাদের এই দুস্থ অসহায় মানুষগুলোর সেবা দিক। সেক্ষেত্রে ওনারাও আসেন আমার এখানে। তো আপনার প্রতিষ্ঠানটা কিসের ভিত্তিতে চলে, বা এই প্রতিষ্ঠানটার আপনার মূল যে অবকাঠামো সেটা কিভাবে আপনি মেনটেন করেন? এটা এখন আপাততে আমি আমার নিজেতেই চালাচ্ছি, কিন্তু আমাদের ছোট্ট একটা প্রকল্প আছে যেটা উইকেয়ার বিডি নামে। আমেরিকার এক স্যার আছে, উনি আমাকে হেল্প করে, মানে এইভাবে হেল্প করতেছে। উনি যখন জানছে আমি একজন প্যারামেডিক্স ডাক্তার, এত চেষ্টা করতেছি কিছুই করতে পারতেছি না, তখন উনি আমাকে হেল্প করেন। উনি বলছে যে আপনি এইভাবে কার্যক্রম করেন। সেক্ষেত্রে আমি ওনার সাহায্য পেয়ে খুব গর্বিত, এবং ওখান থেকে আপাতত আমি চলছি আর কি। আর দর্জি কাজটা যেটা আমি মেয়েদেরকে শেখাচ্ছি, এটা ফ্রি শিখে এখন পর্যন্ত আমি ফ্রিই শিখে যাচ্ছি। কেননা তারা আগে শিখেনি, শেখার পরে তাদের আগে কর্মস্থানটা তৈরি করি, তারপরে না আমার চিন্তা ভাবনা হবে। রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে আপনি কোনো চাওয়া পাওয়া আছে কি? অবশ্যই চাই, আমাকে সরকার যদি সাহায্য করে তাহলে আমি আরও একটু ডেভেলপ করতে পারবো, এবং আমি চাই এই মেয়েগুলো ভবিষ্যতে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যাতে নিজের কাজটা করে নিজেরাই কিছু করতে পারে।